থার্ড সেমিস্টার নিয়ে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন ছিল, তো আজকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চলেছি। দেখো, আমি কোন কোন প্রশ্ন কভার করব এখানে দেখাচ্ছি। দেখো, ক্লাস ক্লাস কবে থেকে শুরু হবে? যদি একাদশ শ্রেণীতে ফেল করো বা অকৃতকার্য করো তাহলে কি হবে? কোন কোন বিষয়ে কোন কোন সেমিস্টার মিলে উচ্চ মাধ্যমিক হবে? কোন কোন বিষয়ে ফেল করলে সম্পূর্ণ সেমিস্টারই ফেল ধরা হবে? যদি কেউ দ্বিতীয় সেমিস্টার মানে তোমাদের যে পরীক্ষা চলছে সেই পরীক্ষায় ফেল করলে কি হবে? সেমিস্টার দিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। আর ফেল কাকে বলবো সেটা নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস কবে শুরু হবে? ক্লাস শুরু হবে তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। তোমাদের প্রশ্ন হতে পারে যে এক্ষুনি কি রেজাল্ট বেরিয়ে যাবে? না, রেজাল্ট বেরোবে না। যদি একাদশ শ্রেণীতে ফেল করো তাহলে কি হবে? মানে ক্লাস শুরু হয়ে গেছে, তারপরে যদি ফেল করে যাও তাহলে কি হবে? যদি কোনো ছাত্রছাত্রী উত্তীর্ণ না হয় মানে ফেল করে, তাহলে তাকে আবার একাদশ শ্রেণীতেই পড়তে হবে। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এগুলো মিলে কি উচ্চ মাধ্যমিক? আমরা এবার জানবো। দেখো, যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট তাতে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের কথা উল্লেখ থাকবে, কিন্তু অন্য সেমিস্টার গুলো মানে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারের কথা উল্লেখ থাকবে না। মানে থার্ড আর ফোর্থ মিলেই উচ্চ মাধ্যমিক হবে। আমরা দেখো এখানে সেমিস্টার, তবে তবে তোমাকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার সবই পাশ করতে হবে। কোন কোন বিষয়ে ফেল করলে ফেল ধরা হবে? বাংলা বা ইংলিশ কোনোটাতে ফেল করলে ফেল। আর যে বাকি চারটে সাবজেক্ট আছে তার মধ্যে যে কোনো দুটোতে ফেল করলে ফেল হবে। মানে একটাই ফেল করলে তুমি উঠতে পারবে, কিন্তু দুটোতেই যদি ফেল করে যাও তাহলে উঠতে পারবে না। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে যদি কেউ দ্বিতীয় সেমিস্টারে ফেল করে তাদের সাপ্লিমেন্টারি এক্সাম হবে? এই ব্যাপারটা দেখো, তোমরা তো মানে ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে ধরো ফেল করেছো, সাপ্লিমেন্টারি এক্সাম হয়েছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে কি হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত পর্ষদ কিচ্ছু বলেনি। ফোর্থ সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে কি হতে পারে সেটা নিয়ে পর্ষদ এখনো কিচ্ছু বলেনি, তাই এটা কিছু বলতে পারছি না। তবে যদি এই সেমে মানে ফেল করে তাহলে তাকে ক্লাস ইলেভেনেই পড়তে হবে আপাতত। যে তারপর যদি নোটিশ দেয় যে সাপ্লিমেন্টারি এক্সাম হবে ফোর্থ সেমিস্টারের, তাহলে ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে আবার টুয়েলভে উঠতে পারবে। দেখো, নেক্সট আমরা জানবো ফেল কাকে বলে, কাকে আমরা ফেল বলবো যে এই স্টুডেন্টটা ফেল করে গেছে। দেখো, এখানে আমরা ফেল তাদেরকেই বলবো যদি বাংলা বা ইংলিশে 30%-এর কম পায়, 30% কম পায়। আর মেন যে চারটে সাবজেক্ট আছে, মানে তোমাদের মেন তিনটে সাবজেক্ট আর চার নম্বরটা ফোর্থ সাবজেক্ট, সে যাই হোক না কেন চারটে যে সাবজেক্ট তার মধ্যে দুটো তোমাদের তো বেস্ট অফ 5, চারটে সাবজেক্ট তো ওইরকম কিছু না। তুমি যদি আম, মানে ফোর্থ সাবজেক্ট যেটা নিয়েছো সেটাতেও যদি বেশি মার্কস পেয়ে যাও সেটাও তো মেন সাবজেক্টে কাউন্ট হবে। তাই সেরকম ভাবেই চারটে সাবজেক্টের মধ্যে তোমরা যদি দুটো সাবজেক্টে 30%-এর কম পাও, মানে 40-এর মধ্যে 12 যদি না পাও তাহলে কিন্তু ফেল। এবার বোঝো যে অনেকের এই চারটের জায়গায় তিনটে সাবজেক্ট নিয়ে অনেকে পড়ছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু একটা সাবজেক্টে বাংলা ইংলিশ বাদে একটা সাবজেক্টেই যদি সে 30-এর কম পায়, মানে 30%-এর কম, মানে 12-র কম পায়, তাহলে কিন্তু ফেল। এবার প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল এইগুলোতেও কিন্তু তোমাকে আলাদা করে পাশ করতে হবে। আর একটা ব্যাপার, ফেল করার মধ্যে আর একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স যদি 70% কম থাকে তাহলেও কিন্তু ফেল বলে গণ্য করা হবে। এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও।
এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার কাছে তোমরা ক্লাস 12 এ অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কনট্যাক্ট করতে পারো। কনট্যাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।